হ্যালো বন্ধুরা, আজ আমার সঙ্গে রয়েছে আমার দুজন স্টুডেন্ট দীপিকা আর প্রিয়াঙ্কা। তো আমরা যাচ্ছি একটা রিয়েল রিসেপশন লুকে সাজানোর জন্য। তো এটা হচ্ছে হলদিয়াতে। রিসেপশন লুকটা দেখার আগে দেখে নেবো আমরা আগের দিনের হলদি লুকটা। এটা ছিল ওর আগের দিনের হলদি লুক। হ্যাঁ, তো আজকে চলে এসেছি সুনন্দার রিসেপশনের লুক নিয়ে। হ্যাঁ, তো আজকে আমরা জেনে নেব ওর কাছে ও কেমন সাজতে চায়। তো আমার যদিও জানা নেই আজকে ও কেমন লুক পছন্দ করবে। তো সুনন্দা, তুমি বলো তো আজকে তুমি কেমন সাজতে চাইছো? বিয়েটা তো তোমার উপরে ছেড়ে দিয়েছিলাম, হ্যাঁ, রিসেপশনটা তো তোমার উপরেও ছাড়ছি, ঠিক আছে? আচ্ছা, তবু কোনো নিজস্ব লুক? নিজস্ব বলতে একটু মানে একটু লাইট চাইছি, ঠিক লাইট আছে? মেকআপ, আচ্ছা। হ্যাঁ, ঠিক আর আছে। আর এবার তোমার আগের আগের যে তিনটে লুক করেছিলে পছন্দ হয়েছে? একদম একদম ঠিক আছে, সবথেকে আজকে আমার উপর বৃদ্ধি ছাড়ছো? লোকটা- হ্যাঁ, বৃদ্ধি লোকটা মানে সেরা ছিল যাকে বলে। একদম। হ্যাঁ, মানে বৃদ্ধি লুকের পরে যে মানে বৃদ্ধি লুক দিয়েছি, মানে মেকআপ 9:30টায় ছেড়েছো, বৃদ্ধি লুকের পরে আমাকে পাক্কা 11:30-12টা পর্যন্ত দৌড়িয়েছে, রোদে, তাই তো? রৌদ্রে দৌড়িয়েছে। তারপরে ওই হলদিতে আমি বসেছি প্রায় 12টা নাগাদ। হলদিতে বসার পরেও আমি পুকুরে ডোবার পরেও মানে গালে যে হলুদ লেগেছিল সেগুলোকে আমি ঘষে ঘষে তুলেছি, কিন্তু মেকআপ উঠেনি। ঠিক আছে, মেকআপ সুন্দর ছিল। তারপরে ঠিক আছে। বাড়িতে যে কিভাবে তুলেছো? আমি বাড়িতে গিয়ে তেল দিয়ে তুলেছি। তাও উঠেছে একবারে? না না, উঠেনি, তাও উঠেনি, মানে অনেক কষ্টে তুলতে অনেক হয়েছে। কষ্টে তুলেছি। তাহলে মেকআপ নিয়ে কোনো কথা নেই, তাই তো? এটা ছিল ওর বৃদ্ধি লুক। তো বৃদ্ধি লুকটা আগের দিনে করেছিলাম। আর এটা কেমন হয়েছিল তোমরা তো এক্ষুনি ওর মুখে শুনলে। আর এটা ছিল ওর ব্রাইডাল লুক। তো এই লুকগুলি কেমন হয়েছে তোমরাও আমাকে একটু কমেন্ট করে জানিও। ও তো খুব খুশিই ছিল। তা আজকে কি লুক চাইছো, মানে একটু গর্জিয়াস আই মেকআপ বা হেয়ার স্টাইল, না সাবেকি এইরকমই? কিরম মোটামুটি একটা যেন ভালো লাগে তোমার। আমি আগেও বলেছি তুমি আমাকে মডেল হিসেবে সাজিয়েছো, তুমি বেটার জানো যে আমার মুখে কোনটা ভালো লাগবে বা লাগবে না, তোমার উপরে ডিপেন্ড ঠিক করে। আছে, চেষ্টা করবো আজকেও নতুনত্ব কিছু আনার। তো দেখা হচ্ছে আবার ফাইনাল লুকে। এটা ছিল আর আই মেকআপ। যদি এখানে লাইটটা খুব কম ছিল, তো তোমরা দেখতে পাচ্ছ কি না ভালোভাবে জানি না। তো সামনে থেকে ওকে খুব মিষ্টি লাগছিল দেখতে। ও যেমনভাবে সাজতে চেয়েছিল ঠিক তেমনভাবে ওর মনের মতন করে আমি ওকে সাজিয়েছিলাম। তো এটাই ছিল ওর রিসেপশন লুক। লুকটা কেমন হয়েছে তোমরাও একটু কমেন্ট করে জানিও। আর ওর কাছ থেকে জেনে নেবো কেমন লেগেছিল ওর। তো সুনন্দা, ফাইনালি নিয়ে এসেছি আমি তোমার রিসেপশন লুক। তো এই লুকটা কেমন লেগেছে আগে বলো। এক কথায় অসাধারণ, যেরকম চাইছিলাম, একটু নিউডের উপরে লাইট মেকআপ, খুব মানে খুব সুন্দর। আর ইউনিক লাগছে তো একবারে। খুব সিম্পল একটা লুক আছে, তো সাবেকিক টাইপেরও। তো একবার আলাদা রকম একটু ট্রাই করতে করলাম। আর ওকে দেখে নাও তো কতটা খুশি, তো বুঝতেই পারছো। আর ওকে সত্যিই মানে অসাধারণ লাগছে। যদিও রুমটা একটাই মাত্র লাইট, তো এই লাইটেই ফটো তুলছি। দারুণ। তো আই মেকআপটা একটু দেখিয়ে দিচ্ছি। একেবারে নিউট আছে, একেবারে নিউট লাইট। ওর স্কিন কালার অনুযায়ী মেকআপটা করা হয়েছে। তো হ্যাপি তো পুরো সব লুকগুলোতেই? আচ্ছা, ওকে। তো আর অন্যদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? অন্যদের উদ্দেশ্যে নির্দ্বিধায় ভরসা করতে পারো, মানে মেকআপ মানে যদি এইচডি নাও, মানে এক কথায় বলবো যে অনেকটা লং লাস্টিং হয়, অনেকটা মানে অনেক টাইম, যত টাইম চায়, তাই তো? করেই নেই। আর বাজেট বাজেট একদমই ফ্রেন্ডলি, বাজেট একবারে বাজেট ফ্রেন্ডলি। তো যারা ভয় পাচ্ছো যে এইচডি বা ভালো একটা সেট আপ নিতে গেলে অনেকটা বাজেটই করতে হয়, তো যাদের বাজেট নেই কিন্তু একটা ভালো মেকআপ চাইছো, তো নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করো, তাই তো? একবারে মনের মতো করে তোমাকে লুকটাই আমি তোমাকে দেবো। তো মেকআপ নিয়ে কোনো কথাই হবে না। ওকে, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।